রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি এখন তোমাদের সাথে 38 সাইজের একটি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন শেয়ার করছি। তো ব্যাকনেক ডিজাইনটা পুরোপুরি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। খুবই ইউনিক স্টাইল একটা। তো চলো শুরু করা যাক। এখানে আমি মার্কিং করে নিচ্ছি। এবারে 38 সাইজের জন্য ব্যাকনেকটা কিভাবে কাটিং করেছি সেই মাপটা তো আগে আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আর এখানে বোটনেক বানানোর জন্য একটা বক্স তৈরি করে নিলাম। এবার এখানে বোটনেকের আমি শেপ দিয়ে দিলাম। তো বোটনেকটা তৈরি হয়ে গেছে। এবারে আমি যে ডিজাইনটা করব সেটার জন্য এখানে দেখো ব্লাউজের যে লেন্থটা রয়েছে 13.5 ইঞ্চ, সেখানে আমি ফাইনাল লেন্থে একটা দাগ দিলাম। সেখান থেকে 4 ইঞ্চ ওপরে আবার একটা দাগ দিচ্ছি। তো দাগ দেওয়ার পর এখানে একটা বক্স তৈরি করে নেব। এখানেই ফাইনাল ডিজাইনটা, মানে মূল ডিজাইনটা এখানেই হবে। তো এখানেও দেখো আমি একটা গোল শেপ করে এরকমভাবে করে দিলাম। তো এটাই হচ্ছে মূল ডিজাইন। এই যে ডিজাইনটা করে নিয়েছি। আর এরপর দেখো সুন্দর করে ভালো করে ডিজাইনটা করে নিলাম। করে নেওয়ার পর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমি ব্লাউজের মেন ফেব্রিক নিয়ে নিলাম। ব্লাউজের মেন ফেব্রিকের ওপরে ব্লাউজের এই যে লাইনিংটা আমি রেখে দিলাম। এটা উল্টো দিক করে রাখছি, মানে ব্লাউজের যে মেন ফেব্রিক সোজা দিকে রয়েছে সেই ওপরেই আমি রাখছি। তার উপরেই এই যে মানে লাইনিংটাকে রেখে দিলাম। আর এই যে যেই পোর্শনটা আমি মার্কিং করেছিলাম, ডিজাইন করেছিলাম আর কি, সেইখানে আর একবার ভালো করে ডিজাইনটা করে নিচ্ছি। তো এখানে আমি লটকানের দড়িগুলো যেগুলো হবে সেগুলো আগে থেকেই লাগিয়ে দিচ্ছি। আর আগে থেকে লাগিয়ে দেবো, তার আগে আমি এখানে পিনটা দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি, কারণ কি সেলাই করার সময় যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায়। এবারে দেখো এখানে আমি লটকানের দড়িটা এখানে ঢুকিয়ে ভালো করে দেখো মেন ফেব্রিকের ওপরে রেখেছি, লাইনিংয়ের নিচে রেখেছি। এইভাবে সুন্দর করে সেলাইটা করে নিলাম। এখানে ভালো করে একটু সেলাই করা মানে করতে হবে আর কি, যেখানে লটকানের দড়িটা থাকবে সেই জায়গাটাতে। তো এরপর যেই শেপটা রয়েছে সেই শেপ বরাবরই আমি পুরো অংশটাতে সেলাই করে দিচ্ছি। এই যে আমার সেলাইটা হয়ে গেছে। এবার এই সাইডেও একটা লটকানের দড়ি দিয়ে দিলাম, সেমভাবে যেরকমভাবে সেই সাইডটাতেও করেছিলাম এই সাইডটাতেও সেরকমভাবে করে দিলাম। তো এবারে দেখো আমি সুতোটা কেটে দিচ্ছি। সুতোটা কেটে দেওয়ার পর এখানে আমি সোজা একটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তারপরে এই যে 1/2 ইঞ্চের মতন রেখে আমি এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিচ্ছি কেটে। তো এইভাবে পুরো অংশটা আমি কাটিং করে নিলাম। এবার এখানেও এক্সট্রা কাপড় কেটে তারপরে এই পুরো অংশটাতে ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি, যাতে আমি যখন লাইনিংটা ভেতরের দিকে ঘুরিয়ে দেব তখন যাতে আমার ভালো করে স্মুথ করতে কোনো অসুবিধা না হয়, সেই কারণেই আর কি। তো এই তো পুরো অংশটাতে আমার সেলাই করা হয়ে গেছে, কাটিংও হয়ে গেছে। এবার আমি লাইনিংটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে দেখো লটকানি দড়িগুলোকে বের করে দিলাম এইভাবে। তো তারপরে হাত দিয়ে ভালো করে স্মুথ করে দিচ্ছি, কারণ এর উপর থেকে আমি আরও একটা সেলাই করব। এই ব্লাউজের ডিজাইন আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা কে কে দেখেছো জানি না, বাট এটা আশা করি সবাই দেখবে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে মুড়ি বরাবর একদম এই যে ডিজাইনটা রয়েছে এর গা বরাবরই সেলাইটা করে দিচ্ছি। এখানে অনেকটা ফাঁকা রেখে সেলাই করলে দেখতে খুব একটা ভালো লাগে না। তোমরা মোটামুটি ওই যে মাপের যে ফিতা হয় সেখান থেকে 1 সেমি ছেড়েই সেলাইটা করতে পারো, আর না হলে একদম মুড়ি বরাবর সেলাইটা করে দিতে পারো। আর এই তো হয়ে গেছে সেলাইটা। এবার বোটনেকের পালা। বোটনেকটা সিম্পল যেরকমভাবে সেলাই করি সেরকমভাবেই করছি। বোটনেকের মার্কিং বরাবর আমি সেলাইটা আগে করে নিচ্ছি ভালো করে। তো সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো এই সাইডটাতে যেগুলো মার্কিং করা আছে লাইনিংয়ের উপর থেকে, শোল্ডার থেকে, আর্মহোল থেকে, সাইড থেকে এবং কোমরের পোর্শন থেকে পুরো অংশটাতেই আমি সেলাই করে দেবো আর কি একেবারে। আর বোটনেকের যে পার্টটা ওটা আমি এই সেলাইটার পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে পুরো অংশটাতে আমি সেলাই করে দিলাম। আর একটুখানি বাকি রয়েছে এই আর্মহোল থেকে
আর শোল্ডারের পাশটা থেকে একটুখানি সেলাই করে দিলে আমার সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। তো অলরেডি সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে সুতোটা কেটে দিচ্ছি। তারপর দেখো এখানে আমার এক্সট্রা যে অংশগুলো ওগুলো আমি কাটিং করে দিয়েছি। এবার এই সাইড থেকে আমি যেহেতু টেকিং দেবো, টেকিংয়ের জন্য আমি মাপটা নিয়ে নিচ্ছি। 4.5 ইঞ্চি সাইড থেকে দাগ দিলাম, আর ওপর থেকে আমি দাগ দিচ্ছি 4.5 ইঞ্চি। তো দুই সাইডটাই 4.5 ইঞ্চ রেখেছি। আর এবারে আমি এখানে টেকিংটা দেব। তো দুই সাইডেই সেমভাবে আমি মার্কিংটা করে নিলাম। এবার এটাকে উল্টো দিক থেকে মুড়ে এরকমভাবে নিচের দিক থেকে একটু চওড়া হয়ে এসে ওপরের দিকটা সরু করে আমি সেলাই করে দেব। এখানে আমি ডবল সেলাই করছি, তোমরা চাইলে সিঙ্গেল সেলাই করতে পারো, বাট আমার মতে ডবল সেলাই করাটাই ভালো। কারণ কি, যেই ব্লাউজগুলো মানে দোকান থেকে কিনতে পাওয়া যায় সেগুলোতে আমি দেখি এগুলোতে সিঙ্গেল সেলাই করা থাকে, বাট কিছুদিন পরে ওই পোর্শন, এই যে ওপরে যে মুখটা সরু রয়েছে ওইখান থেকে সেলাইটা খুলে যায়। তার জন্য আমি ডবল সেলাই করে দিই, যাতে ব্লাউজ ছেড়ে যায় কিন্তু এই সেলাইগুলো যাতে না খোলে, সেই কারণেই। তো এরপর আমার পুরো অংশটাতে কাজ কমপ্লিট। এবার আমি বোট নেকের কাজটা করব। তো বোট নেকের কাজটা করার জন্য তার আগে আমি এই যে কোমর পট্টিটা বসিয়ে নিয়েছি, যেগুলো সহজ সহজ কাজ রয়েছে সেগুলো আগে করে নিচ্ছি, লাস্টেই বোট নেকটা একদম ধরবো আর কি। তো এখানে দেখো ব্লাউজের লাইন নিয়ে নিয়েছি এবং এটাতে এই মুখের সাইডটাতে এইখানটাতে ফোল্ড করে দিলাম। ফোল্ড করার পরে তারপরে এখানে এক্সট্রা যে অংশগুলো কাটিং করে দিচ্ছি। এবারে এই লাইনটার উপর থেকে চাপ সেলাই দেবো। যেরকমভাবে কোমর পট্টি লাগানো হয় সেমভাবেই লাগানো হবে, অসুবিধার এখানে কিছু নেই। আর এইখানে পোর্শানের মুখটা আমি সরু করে দিলাম, কারণ কি ওখানে যেহেতু জয়েন্ট মুখ রয়েছে, ওখানে এক্সট্রা কাপড়টা রাখলে তখন মানে কীরকম একটা বাজে লাগে দেখতে। তার জন্য আমি ওইখানের মুখটা একটু কেটে সরু করে দেব। এই যে মুড়ে নিয়েছি ত্রিভুজের মতন, তারপরে আমি মানে ওই মুখের দিকটা সরু থাকবে আর কি। তারপরে আমি পুরো অংশটাতে এখানে সেলাইটা করে নিলাম ভেতরের দিকে ডাবল ফোল্ড করে। তো হয়ে গেছে। এবারে আমি এই সাইডটাতেও সেমভাবে কোমরপট্টি বসিয়ে নিয়েছি। এবারে চলো আমি বোট নেকের কাজে আসি। তো এখানে দেখো এক্সট্রাভাবে আমি 1/2 ইঞ্চ রেখে কাপড়টা কাটিং করে দিলাম। এবার এখানে আমি এই যে লাইলিনের জন্য কাপড় লাইলিনের কাপড়টা নিয়ে নিয়েছি এখানে গলার পট্টিটা দেওয়ার জন্য। লাইলিনের কাপড়টাকে আমি ডবল ফোল্ড করেছি। ফোল্ডিং সাইডটা আমি রেখেছি এই আমার বাম সাইডের দিকে, এবং খোলা সাইডটা রেখেছি আমার ডান সাইডের, অর্থাৎ যেই সাইডটা কাটা রয়েছে সেই সাইডটার দিকে আমি খোলা সাইডটা রেখেছি। তো এইভাবে পুরো অংশটাতে সেলাই করে নিলাম যে মার্কিংটা ছিল সেই মার্কিং বরাবর। এবার পুরো অংশটাতে আমি ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে। এবারে আমি এই লাইলিনের উপর থেকেই চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই ব্লাউজের ফ্রন্ট পার্ট ডিজাইনটা কীরকম করেছি সেটা আমি পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তোমরা অবশ্যই কিন্তু দেখো। আর মোটামুটি অনেক ভ্লগই তোমাদের সাথে শেয়ার করছি, ব্লাউজ স্টিচিং থেকে শুরু করে আর তারপর আমাদের বাচ্চাদের জামা বানানো, এছাড়াও হাতের কাজও, বিভিন্ন পেন্টিংয়ের কাজও থাকে। তো তোমরা অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর সুন্দর সুন্দর নতুন নতুন ভ্লগ পাওয়ার জন্য, এবং নিজেরা বাড়িতে বসেই এগুলো করতে পারবে একটু চেষ্টা করলে। আর এই যে আমার ব্যাকনেক ডিজাইন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, আর লটকানটা এইভাবে রেখেছি। এই হচ্ছে আমার ব্যাকনেক ডিজাইন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপর আমি শাড়ির সাথে এই ব্লাউজটা কীরকম লাগছে সেটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।